মতো। দেখুন বন্ধুরা, আমি ঢ্যাঁড়সটাকে নেড়ে ফেলেছি। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। আমি ওইখানে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি আমার এখানে 4-5টা রসুন আর টমেটো একটা আছে, আমি দিয়ে দিলাম। দিয়ে এইটাকে বেশ করে নাড়াবো, একটু 3 সেকেন্ডের মতো ভেজে নেব। নিয়ে এর ওপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আমি এটা নাড়াতে থাকবো। লবণ, এবার দিয়ে দিচ্ছি, এটা আছে কাজু, 2টো কাজু, 1.5 চামচ সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে দিলাম। এটাকে প্রায় 10 সেকেন্ডের মতো আমি কষাবো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ব্যাস, এই রান্নার মশলা, আর কিচ্ছু যাবে না, এটাই হয়ে গেল। দেখুন তেল ছেড়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছিলো। আমি ঢ্যাঁড়সটা দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে দিয়েছি। ব্যাস, এই জলটা টেনে গেলেই রেসিপি রেডি। আমার ঢ্যাঁড়স সুন্দরী রেডি। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স সুন্দরী পুরোপুরি রেডি। এবার আপনাদের আমি দেখাবো, এই রকম থিকনেসটা হবে, নাবিয়ে নেবেন। ব্যাস, ঢ্যাঁড়স সুন্দরী একদম রেডি। এটা আপনারা খাবেন, যদি ভালো লাগে প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন।